السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء؟ قال اتقوا الله إن كنتم مؤمنين. قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন এই মাসটি চলতেছে রবিউল আউয়াল মাস, অর্থাৎ এই মাসের কোনো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। তো আজ হচ্ছে রবিউল আউয়ালের 11 তারিখ।
তো এই জন্য আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করব। তো বিষয়টা একটু ভিন্ন রকম। আগামীকাল সরকারি ছুটি, এমনিতেও শনিবার সরকারি ছুটি থাকে, একটা নামের উপরে ভিত্তি করে ছুটিটা দিয়ে থাকে, সেটা হলো ঈদে মিলাদুন্নবী। কি নাম? ঈদে মিলাদুন্নবী। ভালোভাবে খেয়াল করেন, আজকের আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ। অনেক সংশয়, অনেক সন্দেহ কাইটা যাবে হয়তো, আশা করি ইনশাআল্লাহ। তো আজকে কয়েকটা পয়েন্টে আলোচনা করব যে ঈদ কাকে বলে। এক নাম্বার হচ্ছে ঈদ, এটার সংজ্ঞা কি, পরিচয় কি, ঈদ কাকে বলে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার হচ্ছে মিলাদ বা মিলাদুন্নবী কাকে বলে। 4 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার, অর্থাৎ কি বারে জন্মগ্রহণ করেছেন। 5 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। একটা হচ্ছে বার আর একটা হচ্ছে তারিখ। 6 নাম্বার হচ্ছে এই যে মিলাদুন নবী, এই মিলাদুন নবীটা বা যে উৎসব বা ঈদে মিলাদুন নবী, এই উৎসব কবে থেকে চালু হয়েছে। 7 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে জন্মদিন, এই জন্মদিন তিনি কিভাবে পালন করেছেন। 7 নাম্বার হচ্ছে এই বেদআত নিয়ে কিছু আলোচনা। তো এই 7টা পয়েন্টে আলোচনা হবে। তো সর্বপ্রথম হচ্ছে ঈদ কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা জেনে নিই। ঈদ আরবি শব্দ, এর জমা বা বহু বচন। এক বচন হচ্ছে ঈদ আর বহু বচন হচ্ছে আয়াদ। তা ঈদ সমূহ, ঈদ অর্থ আনন্দ উৎসব, এক কথায় ঈদ অর্থ আনন্দ এবং উৎসব, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত আলোচনার পয়েন্ট হচ্ছে যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। তো এই শব্দটা, ঈদ শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন সূরাতুল মাইদার 114 নম্বর আয়াতে। এর প্রেক্ষাপটটা এরকম, আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো প্রতিটা নবীদের সাথীবর্গ থাকে, তাদের কিছু সহযোগী থাকে। যেমন আমাদের নবীর সাথী ছিল, তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবী বহুবচন, সাহাবা। আর ঈসা আলাইহিস সালামের যেই সাথীবর্গ ছিলেন তাদেরকে বলা হয়তো হাওয়ারিয়িন। হাওয়ারি বলা হয় এক কথা, এটা একটা নাম। তো এই হাওয়ারি তারা ঈসা আলাইহিস সালামের কাছে একটি আবদার করে বসলেন। কি আবদারটা? এই আবদার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 12 নম্বর থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। তারা একটি আবদার করে বসলো, হে ঈসা ইবনে মারিয়াম। তো ঈসা আলাইহিস সালামের মার নাম কি ছিল? মারিয়াম আলাইহিস সালাম। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা, হাওয়ারি গোত্র বা হাওয়ারিগণ হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছেন যে হে ঈসা ইবনে মারিয়াম, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার রব কি এটা পারবেন, আপনার রব কি এটা সক্ষম যে আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে একটি খাদ্যবর্তী দস্তরখান নাজিল করবেন। মানে আল্লাহ তাআলা আসমান থেকে মানে একদম খাবার, প্যাকেট করা খাবার দস্তরখানের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করবেন, এটা কি আল্লাহ পারবেন? এরকম আর কি একটা প্রশ্ন। এই আয়াতের অর্থ দ্বারা এইভাবে বোঝা যায় যে হাল ইয়াস্তাতিউ, আল্লাহ কি পারবেন। তখন ঈসা আলাইহিস সালাম বলে, এই সাবধান, তোমরা কি বলতেছো, তোমরা আল্লাহকে ভয় করো।
ক্বালাত তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো আল্লাহর উপর, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো, এই সমস্ত আবদার করিও না। তখন আবার বলতেছে না, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, যে আল্লাহ তাআলা যদি এমন খাদ্য ভর্তি দস্তরখান নাজিল করেন, তাহলে আমরা এর থেকে খাবার গ্রহণ করব, ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, এবং আমরা অবশ্যই এটাও জেনে নিব যে আপনি যা কিছু বলতেছেন সবই সত্য, ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা এই নিয়ামতের সাক্ষী হয়ে যাব যে আপনি আল্লাহকে বলেন একটা খাদ্য ভর্তি দস্তরখান নাজিল করতে, কিন্তু আমরা খাবার খাবো, আমাদের অন্তরটাও একটু শান্তি পাবে, এবং আমরা আপনার এই যে এই নিয়ামত যে আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা আমরা সাক্ষ্য হয়ে যাব। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। প্রথমে আবেদন করতে চান না। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে আল্লাহ, আপনি রব্বানা আনজিল আলাইনা, হে প্রভু আপনি আমাদের উপর নাজিল করুন, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান। কেন? তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেটা আমাদের এবং পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য আনন্দের কারণ হবে। ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেটা পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতের জন্য আনন্দের কারণ হবে। তো এখানে আসছে কি ঈদ, এই শব্দটা এখানে কি আসছে? ঈদ। ওয়ারযুকুনা, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রিজিক দান করুন, কারণ ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। তো ঈদ আমরা কোথায় পাইলাম? সূরাতুল মাইদার 114 নম্বর আয়াতে ঈদ শব্দটা আমরা কি পাইলাম। এখন ইসলামে ঈদ বলতে কি বোঝায়? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, এই হাদিসে ঈদের বর্ণনা আসছে যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এই সম্পর্কে 3টা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। عن أنس بن مالك رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সেই মদিনায় আগমন করলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন তখন তিনি দেখতে পেলেন ওয়ালাহুম, সেই মদিনার বাসীরা, ইয়াউমান ইয়ালাবুনা ফীহিমা, মদিনার বাসিন্দাগণ 2টি দিন তারা আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত, ইয়ালাবুনা ফীহিমা। তখন এই অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টি দিন কিসের, যে এই 2টি দিনের মাঝে তোমরা আনন্দ ফুর্তি করে থাকো, খেলাধুলা করে থাকো? তখন তারা উত্তর দিল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2টি দিনে জাহিলি যুগে অর্থাৎ অন্ধকারচ্ছ দিনে যেই সমস্ত দিনগুলো আমাদের অতিবাহিত হয়ে গেছে, বর্বরতম দিনে আমরা এই 2টি দিনে খেলাধুলা করতাম, এই জন্য আমরা এখনো এই 2টি দিনে আমরা খেলাধুলা করি।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য দুটি দিনকে পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ এই দুটি দিন, যেই দুটি দিনে তোমরা জাহিলি যুগে খেলাধুলা করতে, সেই দুটি দিনের পরিবর্তে কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের জন্য আল্লাহ তাআলা দুটি উত্তম দিন নির্ধারণ করে দিয়েছেন আনন্দ ফুর্তি করার জন্য। সেই দুটি দিন কোন দিন? ইয়াউমাল আজহা, একটা হচ্ছে আজহার দিন অর্থাৎ কুরবানির ঈদের দিন, ওয়া ইয়াউমাল ফিতরি, আর একটা হচ্ছে ঈদুল ফিতর, রমজানের পরের যে শাওয়ালের 1 তারিখে যে ঈদ। সুতরাং তোমরা এই দুটি দিনের মাঝে আনন্দ ফুর্তি করবে, আর কোনো দিন নাই। তাহলে কয়টা দিন পাইলাম? বুঝেন ভালোভাবে। ঈদের দিন কয়টা পাইলাম? দুইটা। 2 দিন হচ্ছে ঈদের দিন। বুখারী শরীফের 963 নম্বর হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এখানেও দুটি দিনের কথা আসছে। عن عبد الله بن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين قبل الخطبة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর, এই তিনজন ব্যক্তিকে দেখেছি তারা ইউসাল্লুনাল ঈদাইন, তারা দুটি ঈদের নামাজ আদায় করত। তারা দুটি দিন ঈদের নামাজ আদায় করত বা ঈদ পালন করত। কবলাল খুতবা, খুতবা দেওয়ার পূর্বে, অর্থাৎ ঈদের নামাজ আমরা কি করি? খুতবার আগে। জুমার খুতবা কি হয়? জুমার নামাজের আগে হয়, আর ঈদের খুতবা ঈদের নামাজের 2 রাকাত নামাজের পরে হয়। তো এটাই তিনি বলতেছেন যে আমি এই বর্ণনা করতেছেন, হাদিস বর্ণনা করতেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই ইতিহাস জানেন যে সবচেয়ে জলিলুল কদর সাহাবীদের মাঝে হযরত আবু বকর এবং উমর প্রথম সারির সাহাবী। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু, তারা দুটি ঈদের নামাজ আদায় করেছেন। কয়টি ঈদ? 2টি ঈদ। তাহলে আমরা এই হাদিস দ্বারাও কয়টি ঈদের কথা জানলাম? 2টি। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি অনেকগুলো ঈদের নামাজ আদায় করেছি আযান এবং ইকামত ব্যতীত। অনেকবার ঈদের নামাজ আদায় করেছি, তবে কতবার? 2 বার। عن جابر بن سمرة رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার না 2 বার নয়, গায়রা মারওয়াতিন ওয়ালা মারওয়াতাইনি, একবার 2 বার নয়, অসংখ্যবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করেছি। ঈদাইন 2 বার, বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন, আযান এবং ইকামত ব্যতীত। আমরা ঈদের নামাজে কি নাই? আযান এবং ইকামত। এই 3টা হাদিসের সারমর্ম আমরা বুঝতে পারলাম যে ইসলামে ঈদ বলতে কয়টা ঈদ? 2টা ঈদ। কয়টা ঈদ? 2টা ঈদ। তো এবার আসেন আসলে মিলাদুন নবীর অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। কি মিলাদ শব্দের অর্থ? আরবি শব্দ। মিলাদ শব্দের অর্থ জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম।
মোট কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা হচ্ছে মিলাদুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার কী বারে তিনি জন্মগ্রহণ করেছেন এটা আমাদের জানা থাকা দরকার। মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠায় আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। عن عبد الله بن عباس رضي الله عنهما قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। এবার সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মনে রাখবেন, পরের হাদিসে এটার সাথে একটা মিল হবে। 5 নম্বর আলোচনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ। কত তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন? আমরা তো জানি যে 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ইতিহাসের বিখ্যাত একটি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে 7টা অভিমত উল্লেখ করেছেন, 7টা মত উল্লেখ করেছেন। কয়টা? 7টা তারিখ উল্লেখ করেছেন যে এই 7 তারিখের কোনো এক তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এর মাঝে 2, 8, 10, 12, 17 রবিউল আউয়াল, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ এবং 17 তারিখ রবিউল আউয়াল মাসে। আরেকটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, অর্থাৎ 22 তারিখ। আরেকটা মত আসছে যে 12ই রমজান, কি 12ই রমজান। এতগুলো মত কেন আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তো কেউ জানতো না যে উনি নবী হবেন। অনেকগুলো আলামত আসছে, কিন্তু অনেকে এটা জানতে পারেন নাই। তো এই জন্য দেখা যায় অনেক সময় মানুষের জন্মের তারিখ নিয়ে একটু মতানৈক্য তৈরি হয়েছে। তো এর মাঝে তিনি 4টা অভিমতকে দুর্বল হিসাবে আগে বাদ দিয়েছেন। এই যে 3টা অভিমতকে তিনি আলোচনা করেছেন। একটা হচ্ছে 2 তারিখ, 8 তারিখ আর 12 তারিখ। তো এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম মত হচ্ছে 8ই রবিউল আউয়াল। কয় তারিখ? এটা হয়তো আপনারা প্রথম শুনতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিশুদ্ধতম, একটা হচ্ছে প্রসিদ্ধ আর একটা হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধতম মত হচ্ছে 8ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আর 12 তারিখের যেটা, এটা হচ্ছে প্রসিদ্ধ। যে হাদিসটা আসছে 12 তারিখ সম্পর্কে, সেটাকে বলা হয় হাদিসে মুনকাতি। হাদিসের মাঝে একটু, যে রাবি যারা বর্ণনা করেন তাদের মাঝে একটু সমস্যা আছে। তবে যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 তারিখ আর 12 তারিখ। মূল পয়েন্ট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা তারিখ মূল উদ্দেশ্য। তো এই যে ঈদে মিলাদুন্নবী, আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব করা। এই উৎসবটা আসলে কত তারিখে চালু হয়েছে বা কবে থেকে চালু হয়েছে? এটা 604 হিজরি। কত হিজরি? 604 হিজরি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে বলতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 10 হিজরি। আর এই ঈদে মিলাদুন্নবী উৎসবটা চালু হয়েছে 604 সাল থেকে, 604 হিজরি থেকে। কে চালু করছে? ইরাকের একটা অঞ্চল আছে মুসল, এই মুসল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর আল কাউকারি, ওনার নাম। এটা হচ্ছে বাদশাহ। আর এটার সাথে যে মানে ওই যুগের যে আলেম ছিলেন, এক কথায় যদি বলি বন্ড আলেম, ওনার নাম হচ্ছে ওমর ইবনে দেহিয়া, আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া ওনার নাম। আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া নামক একজন ভণ্ড আলেম, উনি এটা চালু করেছেন ঈদে মিলাদুন্নবী। সবাই ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি যীশু খ্রিস্টের বড়দিন। তো সেই হিসাবে তারাও চিন্তা করলো যে সবাই আনন্দ ফুর্তি করে তাদের নবীর দিনে, জন্মদিনে, তা আমরাও একটা উৎসব চালু করি। তো 604 হিজরিতে আবু সাঈদ মুজাফফর আল কাউকারির নির্দেশে
আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া নামক এক ব্যক্তি এই উৎসবটা চালু করে। তো এই ব্যক্তি সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি যিনি লিখেছেন, তিনি লিসানুল মিজানে তার সম্পর্কে লিখেছেন, অর্থাৎ আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া সম্পর্কে বলেছেন যে উনি হচ্ছেন সাদিদুল কিবরি, খুব বড় দাম্ভিক এবং অহংকারী ছিলেন, এবং খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খারাপ, এমন ব্যক্তি এই জিনিসটা চালু করেছে। তো 7 নাম্বার ছিল রাসূল কারীম 6 নাম্বার ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কীভাবে পালন করতেন, এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। আমরা তো এটা ইতিহাস থেকে জানলাম যে ঈদে মিলাদুন নবী 604 হিজরিতে চালু হয়েছে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কি আমল করতেন বা তিনি জন্মদিনকে কিভাবে পালন করতেন, এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার। কি বলেন, জেনে রাখা দরকার না? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে পালন করতেন। মুসলিম শরীফের 2637 নম্বর হাদিসে আসছে, আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم سئل عن صومه। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সওম সম্পর্কে, রোজা সম্পর্কে। মানে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন যে ওগো আল্লাহর রাসূল, আমরা অনেক রোজা রাখতে চাই, এমন একটা উদ্দেশ্য নিয়ে, মানে নফল, অধিক পরিমাণে নফল রোজা রাখবে, এই উদ্দেশ্য নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। তো প্রশ্ন করার সাথে সাথেই ফাগাদিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফাকালা ওমর রাদিয়াল্লাহু আনহু قال رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وببيعتنا بيعا। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাগান্বিত অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য কিছু কথা বললেন। কি কথা বললেন? যে রদিনা বিল্লাহি, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট, রদিনা বিল্লাহি রব্বা, আমরা আল্লাহ তাআলাকে রব পেয়ে আমরা সন্তুষ্ট, ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল পেয়ে সন্তুষ্ট, ওয়া বিবায়াতিনা বাইআ, এবং আমরা আপনার উপর যে বায়াত গ্রহণ করেছি সেই বায়াতের উপর আমরা সন্তুষ্ট। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগটা কমে গেল, তখন এই প্রশ্ন করা শুরু করলেন। ফাকালা ফাসুইলা আন সিয়ামিদ দাহরি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে সিয়ামিদ দাহরি অর্থাৎ যুগের পর যুগ, অর্থাৎ লাগাতার প্রতিদিন রোজা রাখা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন লা সাওমা ওয়ালা আফতারা আও মা সাওমা ওয়া মা আফতারা, এটা তো এমন রোজা যেটা আসলে রোজাও রাখা হয় না, আবার রোজা ভাঙ্গাও হয় না। একটানা যদি রোজা রাখো, এটা আসলে এটা ফজিলত খুব বেশি না, মানে এটার প্রতি আগ্রহী না, মানে একদম মানে কোনোদিন আর রোজা ভাঙ্গে না, এই অবস্থা শুরু করছে প্রতিদিনই রোজা। তো এর ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দেন নাই, নিরুৎসাহিত করেছেন যে লাগাতার রোজা রাখা যাবে না, যে শরীরের একটা কি আছে, হক আছে। এরপর আবার প্রশ্ন করলেন ফাকালা সুইলা আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতার ইয়াউমিন, ঠিক আছে ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলুন যে 2 দিন রোজা রাখবো, 1 দিন রোজা রাখবো না। অর্থাৎ 2 দিন যদি কেউ রোজা রাখে, 1 দিন রোজা রাখবো না, অর্থাৎ 2 দিন রোজা রাখলো, এরপর 1 দিন গ্যাপ, 1 দিন গ্যাপ দেওয়ার পর আবার 2 দিন রোজা, আবার 1 দিন গ্যাপ, আবার 2 দিন রোজা, এই সম্পর্কে আপনি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইউতিকু যালিকা, আর এটা কি কারোর জন্য সম্ভব নাকি? তার মানে এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করলেন যে না, এইভাবে না। তখন আবার প্রশ্ন করলেন ক্বালা ওয়া সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন, তাহলে
আমরা যদি একদিন কেউ যদি এইভাবে রোজা রাখে, একদিন রোজা রাখলো আর 2 দিন রোজা রাখলো না, অর্থাৎ 2 দিন রোজা রাখলো, 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে একদিন রোজা রাখলো, অর্থাৎ শনিবার রবিবার রোজা রাখলো না, সোমবার রোজা রাখলো, আবার মঙ্গলবার দিন মঙ্গল এবং বুধ রোজা রাখলো না, আবার বুধবার দিন রোজা রাখলো, অর্থাৎ 2 দিন গ্যাপ দিয়ে একদিন রোজা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিক, হ্যাঁ এটা তো অনেক সুন্দর, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দিতেন তাহলে কতই না ভালো হতো। লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিক, আল্লাহ তাআলা যদি এইভাবে আমাদেরকে রোজা রাখার সামর্থ্য দিতেন তাহলে কতই না ভালো হতো। এরপর আবার প্রশ্ন করলেন, ওয়াকালা ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, আল্লাহ রাসূল যদি কেউ এইভাবে রোজা রাখে যে একদিন রোজা রাখলো, একদিন রোজা রাখলো না, একদিন পর পর রোজা, একদিন রোজা রাখলো আরেকদিন রাখলো না, আরেকদিন রাখলো আরেকদিন রাখলো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাকা আখি, দাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম, আর এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা। তো দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা রাখতেন, অর্থাৎ একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ভাঙতেন, মানে রোজা রাখতেন। এরপরে মূল পয়েন্টটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ওগো আল্লাহর রাসূল সোমবারের রোজা সম্পর্কে আপনি বলেন, সোমবার দিন যে আপনি রোজা রাখেন এই দিনের রোজা সম্পর্কে আপনি বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, আরে এটা হচ্ছে সেই দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার দিন আমি রোজা রাখি এই কারণে যেই দিন আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন। উলিদতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমুন বুইসতু আলাইয়া আও উনজিলা আলাইয়া, এই দিনই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, অথবা এই দিনই আল্লাহ তাআলা আমার উপর কুরআন নাজিল করেছেন, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের দিন বলতে জন্মের যে বার, কী বারে জন্মগ্রহণ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আগে বললাম সোমবার। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন কী আমল করতেন? রোজা রাখতেন। আর এই সোমবার কি বছরে একবার? প্রতি সপ্তাহে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করতেন। কি মাধ্যমে? কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। কেউ যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেই চায় তাহলে সে যেন প্রতি সোমবারে রোজা রাখে। এই বছরে একদিন 12 রবিউল আউয়ালের দিন আইসা এই জশ্নে জুলুস কি করে? জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী, জশ্নে জুলুস বলা হয় আনন্দ মিছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ কিভাবে করে? খাওয়া দাওয়া করে নাকি? না, খাওয়া দাওয়া করে কি করা হয়? আনন্দ করা হয়। ঈদ মানে ঈদ কিসের মাধ্যমে আমরা করি? না খায়া করি নাকি আমরা? তো আমরা করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিন আমরা কি করি? জশ্নে জুলুস, নাম আপনারা শুনবেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা আনন্দ মিছিল করে থাকি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। রোজা রাখা কি আনন্দের না কষ্টের? রোজার দিন খাওয়া দাওয়া আছে, তাহলে আমরা যে ঈদের ঈদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ পালন করি খাওয়ার মাধ্যমে, এটা কই পাইলাম? এটা হচ্ছে কি? স্পষ্ট বিদআত। কি বিদআত? শরীয়তের মাঝে নতুন কিছু আমি আবিষ্কার করলাম। বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে বলে দিয়েছেন যে যদি কেউ আমার শরীয়তে, অর্থাৎ আল্লাহর কুরআন এবং আমার হাদিস, অর্থাৎ আমার শরীয়তে যদি কেউ কোনো কিছু আবিষ্কার করে নতুন, তাহলে তা প্রত্যাখ্যানযোগ্য, প্রত্যাখ্যাত, সেটাকে প্রত্যাখ্যান করা হয়। عن عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا, মান আহদাসা, যে আহদাস নতুন কিছু আবিষ্কার করল, মা লাইসা ফিহি, যেটা নাই কোথায়? ফিহি মানে ফি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেটা নাই, যদি কেউ এমন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, সেটা হবে রদ।
মানে প্রত্যাখ্যান, সেটা অবশ্যই আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। নবীকে যদি আমাদেরকে ভালোই বাসতে হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি নবীকে কেউ ভালোই বাসতে চায় তাহলে সে যেন নবীর সুন্নতকে ভালোবাসে। কারণ মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। তো এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো, বিদআত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। অনেকেই অনেকভাবে এই জিনিসগুলো চালু করতে চায়, আছে এরকম। এটা তো স্পষ্ট বিষয় এবং এটা মীমাংসিত বিষয়। অনেক বহস হয়েছে, মুনাজারা হয়েছে বেদাতীদের সাথে, বন্ডদের সাথে, যে ঈদে মিলাদুন্নবী, হ্যাঁ একটা কথা আপনারা মানে ভুল বুঝবেন না, মিলাদুন্নবী এটা তো অবশ্যই আছে। মিলাদ না হলে, মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না হলে তো আমরা ধর্ম পাইতাম না। অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? মিলাদুন্নবী আছে। কিন্তু মিলাদুন্নবীটা আমরা কীভাবে পালন করব সেটার ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যেইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদুন্নবী অর্থাৎ নিজের জন্মদিন পালন করতেন, সেইভাবেই আমাদেরকে পালন করতে হবে। অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না, কারণ এটা হবে বেদাত। আর বেদাতের জায়গা হচ্ছে জলালা, কুল্লু জলালাতিন ফিন্নার। বেদাত হচ্ছে অন্ধকার, আর অন্ধকারের স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা ঈদ পাইলাম, ঈদে মিলাদুন্নবী বুঝতে পারলাম, এবং ইসলামে ঈদ দুটি ঈদ, এই দুটি ঈদ ছাড়া আর কি নাই, কোনো ঈদ নাই। এই জিনিসটা আমাদের পরিষ্কার রাখা দরকার। এখন একজনে একটা কথা বলতেছে, গতকালকে ভিডিও দেখলাম, মাওলানা গিয়াসউদ্দিন তাহি, উনি যুক্তি দিচ্ছেন যার ঈদ তো শুক্রবারেও তো ঈদ, এটা আসছে হাদিসে। শুক্রবারের যে ঈদ, এটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন না। তো 12ই রবিউল আউয়াল ঈদ, এটা কোথায় পেলেন এটা বলেন। উনি যুক্তি দিতে চাচ্ছেন যে দুই ঈদ ছাড়া তো আর ঈদ নাই, তাহলে শুক্রবার যে ঈদের দিন, আর শুক্রবার দিন যে ঈদের দিন, এটা তো হাদিসে আসছে। কিন্তু 12ই রবিউল আউয়াল বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন যে ঈদ, এটা কোথায় পেলেন সেটা বলেন। উল্টাপাল্টা খারাপ যুক্তি দিতে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি বিষয়, একটা দাওয়াত আপনাদেরকে। আগামীকাল সকাল 10টা থেকে গরেলগাঁও মোড় হেফাজত ইসলাম বাংলাদেশ নকলা উপজেলা শাখার পক্ষ থেকে শানে রিসালাত সম্মেলন, এই সম্পর্কে আলোচনা হবে। দেশবরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ি নাই কবলাল জমা চাটাকে